আমি কেমন আছি কখনোই কারো সাথে মন খুলে শেয়ার করতে পারি না, কারণ আমার মনের চাপা কষ্ট মনে নিয়েই আমার দিনটা আমি পার করতেছি। আসসালামু আলাইকুম গাইস, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, পরিবার নিয়ে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আশা করি ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও। দেখতে দেখতে কোনো জায়গায় একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার করো, আমার পাশে থেকো। আমাকে ভালোবেসে যারা আমার পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর আমার নতুন বন্ধু যারা আছে এখন আমার ভিডিওটা দেখেও নাই, তারা প্লিজ আমার ভিডিওটা দেখলে একটু ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আর আমার ভিডিও যদি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগে, বেল বাটনে ক্লিক করে রেখে দিও, আমি যখনই কোনো ভিডিও ছাড়বো তোমরা আগে আগে দেখতে পারবে। তো আমি কথা এত ভালো করে বলতে পারি না, যদি আমার কথাতে কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো। ঘুম থেকে ওঠে রান্না বান্না, এগুলাই আমাদের সংসারের কাজ, তো এগুলাই তোমাদের সাথে শেয়ার করি। আমরা গৃহিণী আর কী কাজ করব, বাহিরেও যেতে পারি না, এত ভালো ভিডিও বানাতে পারি না। তবে আশা করি সংসারের এইসব কাজকর্ম নিয়ে ভিডিও বানাইলে একজনের ভিডিও আরেকজন দেখলে মানে কাজের প্রতি আগ্রহ বাড়ে। অনেক মেয়েরা আছে অনেক আলসে, কোনো কাজকাম সংসারে করতেই চায় না, শ্বশুরবাড়িতে কাজকর্মের জন্য অনেক বকাবাদ্য শোনে। তো এই সমস্ত আপুদের জন্য এই ধরনের কাজকামগুলো আসলে একটু উপকারী আর কি। তো একটু বেশি বলে ফেললাম, তোমরা আবার কেউ কিছু মনে করো না। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজগুলো এগিয়ে নিলাম, নিয়ে আমি মাঝখানে কাপড়গুলো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, একদম ওই বৃষ্টি, কোনো কাপড় শুকানোর মানে সিস্টেমই নাই। তারপরও সাদা চাদর অনেক বেশি ময়লা হয়ে যায়, ধুয়ে দিছি। তো দেখো আকাশের অবস্থা খারাপ, আবার ঘরে আইনা লাইরা দিলাম। তারপরে আবার দেখো এখানে গরুর মাংস নিচে আলু দিয়ে রান্না করতে, আর করলা ভাজি। তো আমি এক এক জায়গার থেকে এক একটু ভিডিও নিয়ে বানিয়েছি, কারণ আমার বাসায় নেট নাই, আমার ফোনের ডিসপ্লে চলে গেছে। আমি এই ভিডিওগুলো আমার ননদের ফোন থেকে করেছি, ও আমাকে একটু একটু ভিডিও দিয়েছে, সে তো যেতটুকু ওর মোবাইলে আমি রাখতে পারছি অতটুকু নিয়েই একটা ভিডিও বানিয়েছি। আশা করি তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগছে না খারাপ লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানি। কিছু ফল আনছে, ধুয়ে রেখে দিলাম। আর এখানে এই তো রাতের জন্য সন্ধ্যার দিকে আর কি একটু চাপটি বানানোর জন্য কাইগুলা রেখে দিয়েছি, তো একটু পরপর নাইরা দিতেছি। আর তারপরের দিন সকালবেলা আমার সাথে যেটা ঘটলো, রান্না করতে আসছি 9টা বাজে ঘুম থেকে উঠে। এতদিন অনেক সুন্দর গ্যাস ছিল, কোনো সমস্যা ছিল না। 9টা বাজে ঘুমের থেকে ওইটাও রান্না করা গেছে, আমি ফজর নামাজ পড়ে একটু ঘুমায় থাকতাম, তারপর ওইটা রান্না করতাম। আর আজকে গ্যাসটা চলে গেছে, তো তোমাদের ভাইয়া আমাদেরকে নাস্তা এনে দিয়ে গেছে। আর এখানে ছড়িয়ে ছিটিয়ে রাইস কুকারে রান্না করতেছি। ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।